যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আবার রাস্তায়। আমরা জানি পূর্ববর্তী সরকারের বেশ কিছু দুর্নীতির কারণে অনেকজন প্রাণ হারিয়েছেন এবং সেই প্রাণ হারানোর পর আবার কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে নেমেছেন। কি কি দাবি নিয়ে নেমেছেন? দেখুন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে, তাদের পরিবারের প্রতি যেন সরকার সদয় হয়, তাদের যথাযথ ব্যবস্থা যেন করা হয়, সেই সঙ্গে যোগ্য চাকরিহারাদের আর কারোর পরিণতি যেন এদের মতো না হয়, সেই জন্য রাজ্য সরকার বিগত দিনে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা দিয়েছিলেন যে যোগ্যদের চাকরি সুনিশ্চিতকরণ উনি করবেন বা সেই মতো ব্যবস্থা নেবেন। আমরা চাইবো রাজ্য সরকার যেন সেই ব্যবস্থা করে এবং এই নতুন পরীক্ষা দেওয়ার পরে অনেক নট কল এবং দূরের ওয়েটিং অনেকে হয়ে গেছেন। যদি এই চাকরি বা এই পরীক্ষাটি শেষ কথা হয় তাহলে কিন্তু মানে তাদের পরিবারগুলো এবং তারা ধ্বংস হয়ে যাবে, জীবনগুলো নষ্ট হয়ে যাবে। আমরা চাইবো রাজ্য সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সকলের যোগ্যদের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। আজকে আবার রাজপথে নামা, অর্থাৎ তখন বিরোধী দলনেতা, আজ তিনি সিএম শুভেন্দু অধিকারী, তার কাছে কতটা আশাবাদী আপনারা? দেখুন, আমরা আশাবাদী। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং মানবিক দৃষ্টিভঙ্গি রাখছেন। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী, আস্থাশীল এই সরকারের প্রতি এবং আমরা চাইবো যে বিরোধী দলনেতা যেন ওনার কথা তখন যেটা দিয়েছিলেন এখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই কথাটা উনি রাখেন। আমাদের সঙ্গে যেন একটিবার আলোচনায় বসেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকের সাথে উনি আলোচনা করছেন, কিন্তু আজকে আমরা যে পরিস্থিতি সহ্য করে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা চাইবো যে যোগ্য চাকরিহারা হয়ে আমাদের সঙ্গে যেন একটিবার উনি দেখা করেন এবং সেই সঙ্গে যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু 15 থেকে 16 মাস বেতন পাচ্ছেন, তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যেতে বসেছে। সেক্ষেত্রে তাদের জন্য যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, তাদের বেতন চালু করা, এক্সটেনশন নেওয়া, তাদেরকে স্কুলে পাঠানো, যোগ্য চাকরিহারাদের সকলের জীবনের সুরক্ষা এবং যারা চলে গেছেন তাদের পরিবারের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি। শোক মিছিল, এবং সেই শোক মিছিলে আমরা দেখতে পাচ্ছি শোক মিছিলে পা মিলিয়েছেন বহু পরিবার, যাদের কেউ না কেউ এই চাকরি হারা হয়ে তাদের মৃত্যু ঘটেছে। আমি সেরকমই এক পরিবারের সাথে কথা বলে নেব। আমি সরকার কাছে দাবি চাচ্ছি যে আমার জন্য একটা চাকরি, মেয়ের ভবিষ্যৎ, আমি মেয়েকে কি করে মানুষ করব। আপনার স্বামী কি প্রাণ হারিয়েছে? হ্যাঁ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গলা কিন্তু আটকে আসছে পরিবারদের। পূর্ববর্তী সরকারের বেশ কিছু দুর্নীতি আর তার জন্যই প্রাণ হারা হয়েছেন অনেকে, এবং আজ আবার দেখলাম ঠিক ধর্মতলার থেকে শহীদ মিনার পর্যন্ত শোক মিছিল, একেবারে শোক মিছিল, তার সাথে বেশ কিছু দাবি। নতুন সরকারের কাছে তারা আশা রাখছেন, তারা চাইছেন নতুন সরকার তাদের কথা শুনুন, তাদের অধিকারটা নিয়ে একটু ভাবুন। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।